ভোটার তালিকায় নাম না থাকলে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধে এবং টাকা পাওয়া যাবে না। রাজ্য সরকারের নতুন গাইডলাইন অনুযায়ী এই প্রকল্পের টাকা পেতে হলে মহিলার নাম অবশ্যই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত এবং যাচাইকৃত হতে হবে। কিন্তু সম্প্রতি এসআইআর এর নাম না থাকলেও অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেলেন মুসলিম মহিলারা। কেউ বলছেন এটা প্রশাসনিক গাফিলতি, আবার কেউ বলছেন ভোটের আগে রাজনৈতিক বার্তা। কিন্তু প্রশ্ন একটাই, যে মহিলার নাম এসআইআর এর নেই বলে পরিবারের দাবি, তিনি কিভাবে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পেলেন? শুধু একজন নন, একই এলাকায় আরও প্রায় ৪০ জন মুসলিম মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছেন বলেও দাবি উঠেছে। তাহলে কি এতদিনের ঝাড়াই বাছাইয়ের পরেও থেকে গেল বড়সড় ফাঁক? নাকি এসআইআর এর তালিকা আর সরকারি প্রকল্পের যোগ্যতার মধ্যে আদৌ কোনো সম্পর্ক নেই? এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। এই ঘটনাটা বীরভূমের বোলপুর শহরের দর্জিপাড়া এলাকার। পরিবারের দাবি, ওই মুসলিম মহিলার নাম এসআইআর এ নেই এবং বিষয়টা ট্রাইব্যুনালে বিচারাধীন। তবে তার স্বামী এবং ছেলের নাম এসআইআর এ রয়েছে এবং তারা ২০২৬ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোটও দিয়েছেন বলেও পরিবারের বক্তব্য। পরিবারের সদস্যদের আরও দাবি, তারা কখনো ভাবেননি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধে পাবেন, তবু নিয়ম মেনে ১২ পাতার আবেদনপত্র পূরণ করে জমা দিয়েছিলেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ঘোষণা করার দিনই বিকেল প্রায় ৩টের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা পড়ে। সেই টাকা পেয়ে তারা খুশি বলেই জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা রুবি খাতুন কি বলছেন শুনবো। নির্বাচন চলাকালীন তৃণমূলের নেতা মন্ত্রীরা সকলেই বলছিল যে সরকারের শুভেন্দু মুখ্যমন্ত্রী হোক বা বিজেপি সরকার আসলে মুসলিম মহিলারা টাকা পাবে না, লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো। আপনারা কি টাকা পেয়েছেন? হ্যাঁ, আমি টাকা একবার পেয়েছি। টাকা পেয়েছেন? হ্যাঁ, কত পেয়েছেন? আগের মাসে পেয়েছি। কত পেয়েছেন? আগের মাসে আমার ঢুকেছিল ৩ তারিখ করে। কত টাকা পেয়েছেন? ৩,০০০। আপনারা এই সরকার আসার খুশি? হ্যাঁ, অনেক খুশি। ১,৫০০-এর জায়গায় ৩,০০০ পাচ্ছেন। ওটা তো টাকাটা বড় কথা নয়, কিন্তু যেভাবে যা চলছিল তার তুলনায় আমরা বিজেপি আসাতে খুশি। আরও এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো। এর নাম না থাকা সত্ত্বেও অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন আপনার পরিবার? হ্যাঁ, আমার ঠাকুমার এসআইআর নাম বাতিল গেছিল, বাদ বাকি সবাই ভোট দিতে পেরেছে, তার সত্ত্বেও আমার ঠাকুমা ৩,০০০ টাকা পেয়েছে। এসএমএস টেক্সট এসেছে? হ্যাঁ, এসেছে। স্থানীয় বাসিন্দা শেখ জিয়াউর রহমান কি বলছেন শুনবো। রাজ্যের মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা ভান্ডার মুসলিমরা কি প্রাপ্ত হয়েছে না পেয়েছে? হ্যাঁ, অবশ্যই এখন তারা পাচ্ছে। এই মধ্যে খবরাখবর আমার কাছে গোটা ৪০ জনের মতো খবরাখবর আছে। তারা আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন এই পর্যন্ত আছে। এবং এখন পর্যন্ত আমারও মোবাইলে মেসেজ দেওয়া আছে, আমার ওয়াইফে ঢুকেছে, আমার 2 কন্যা ঢুকেছে এবং এইভাবে আমার বোনের ঢুকেছে, ভাইয়ের স্ত্রীরা ঢুকেছে, এবং ৪০ জনের মতো খবর এখন পর্যন্ত আমার কাছে আছে। এবং যেগুলো এখন পর্যন্ত হয় নাই, এটা জানা যাচ্ছে আস্তে আস্তে মনে হয় হয়তো রাতের মধ্যে ঢুকে যাবে। নির্বাচনী প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিল লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, এখন দাঁড়িয়ে কি মনে হচ্ছে? এখন দাঁড়িয়ে সত্যি খুব আনন্দের বিষয় লাগছে যে আজকে সকলের জন্য কেন্দ্র সরকার হোক বা পশ্চিমবঙ্গ সরকার হোক, বর্তমান তিনি যে এই ভাবনা চিন্তা নিয়ে যে আজকে লক্ষ্মী ভান্ডার দিয়েছেন, তাতে প্রত্যেকটাই মেয়ে ছেলেরা খুব আনন্দিত এবং উচ্ছ্বাস যে এরকম আমাদের সরকারের প্রয়োজন ছিল আর সেটা আমরা পেয়েছি। বারবার আমরা একটা দেখেছি নির্বাচনী প্রচারের সময় বাম হোক, কংগ্রেস হোক, তৃণমূল, তারা বারবার বলতো যে বিজেপি একটি সাম্প্রদায়িক দল, মুসলিম সম্প্রদায়কে বাংলাদেশ থেকে বের করে দেবে। এই ধরনের যে বক্তব্য উঠেছিল, তাতে কি আপনাদের সেই সময় ভয় হয়েছিল? দেখুন, আমি সম্পূর্ণ আস্থা রেখেছিলাম এমনটি হতে পারে না, সরকারকে নিয়ে সকলকে চলতে হবে। অতঃপর যেটা শোনা যাচ্ছিল তাতে সেরকম কোনো রকম আশঙ্কা হয়নি। শুধু এই পরিবার নয়, এলাকার আরও প্রায় ৪০ জন মুসলিম মহিলা একই প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা পেয়েছেন বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। যদিও এই দাবির সরকারি কোনো নিশ্চিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। কি বলছেন এক বিজেপি কর্মী শুনবো। তৃণমূল কংগ্রেস বারবার বলেছিল যে সংখ্যালঘু বিজেপি একটি সাম্প্রদায়িক দল, সেখানে মুসলিম মহিলারা কি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে? অবশ্যই পাচ্ছে। ওনারা তো বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, ওনারা মানুষের মধ্যে একটা সংশয় সৃষ্টি করার চেষ্টা করেছেন। আর ওনারা হচ্ছে ভোট ব্যবসায়ী, মুসলিমদের ব্যবহার করেছেন
মুসলিমদের বিভ্রান্ত করেছেন। আজকে আমার পাড়াতে এক মহিলা, ওনার এসআইয়ের নাম নেই, অথচ ওনার স্বামী এবং ছেলের নাম আছে, ওনার আজকে টাকা ঢুকেছে এবং আমার ওয়ার্ডের অধিকাংশ মুসলিম মেয়েদেরই টাকা ঢুকেছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার মুখ্যমন্ত্রী পদে আসীন হতেই শুভেন্দু অধিকারী তিনি ঘোষণার পরই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার মিলেছে। কারা পাচ্ছে না মুসলিম মহিলারা। মুসলিম পরিবারের সদস্যরা তারা জানাচ্ছে যে তার পরিবারের এক সদস্য রয়েছে, যে সদস্য এসআইআরে তাদের নাম কিন্তু ছিল না, কিন্তু তার পিতা এবং তার স্বামী এবং তার পুত্র সন্তানের এবং তার পরিবারের অন্যান্য যে সদস্যরা রয়েছে তাদের কিন্তু এসআইআর তালিকায় নাম ছিল। এসআইআরে নাম না থাকার নাম নেই, কিন্তু তার যে ট্রাইব্যুনালে যে অ্যাপিল, সেই ট্রাইব্যুনালে কিন্তু বিচারাধীন অবস্থায়। অন্যদিকে মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছিলেন যে এসআইআরে যাদের নাম নেই, যারা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, তারাও এই অন্নপূর্ণার 12 পাতার ফর্ম বা যে অন্নপূর্ণা ভাণ্ডারে যে 12 পাতার ফর্ম, সেই ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে। এবং রীতিমতোই সেই কথা মোতাবেক এই দর্জিপাড়া মুসলিম পরিবারের ওই মুসলিম মহিলা তিনি কিন্তু 12 পাতার ফর্ম ফিল আপ করেছিলেন এবং সেটি কিন্তু সম্পূর্ণ হতেই মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই কিন্তু তাদের অ্যাকাউন্টে একেবারে যে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা, সেই টাকা তারা কিন্তু প্রাপ্তি করেছে সরকারের তরফ থেকে। এবং শুভেন্দু অধিকারী তিনি বেনিফিশিয়ারিদেরকে এটা তাদের অধিকার বলেছেন। কখনোই তারা এই যে প্রাপ্তি হচ্ছে বা এই ধরনের মানে যে সৌজন্যতা, সরকারের প্রকল্প তাদেরকে দেওয়া অধিকার, সেই তাদের অধিকার বলেই কিন্তু একটা বক্তব্য পেশ করেছেন। কিন্তু দর্জিপাড়ায় যে মুসলিম মহিলারা রয়েছে তাদের সঙ্গে কথোপকথন করে জানতে পারা যায় যে এই এলাকায় বহু মুসলিম মহিলারা রয়েছে যারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু তারা পেয়েছেন। এমনকি একজন পরিবারের সদস্য ব্যক্তি, পুরুষ ব্যক্তি, তিনি বলছেন তার পরিবারের সমগ্র আত্মীয় স্বজন মিলিয়ে প্রায় 40 জন মুসলিম মহিলা সদস্যরা তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার যে 3000 টাকা তারা কিন্তু পেয়েছে। তবে রাজনৈতিক ময়দান থেকে বা রাজনৈতিক নেতৃত্ব, যেমন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বের তরফ থেকে তারা যা বলছেন যে এই নির্বাচন চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোনও রেকর্ড শুনিয়ে বিজেপির নামে যে মিথ্যা প্রচার, মিথ্যা প্রোপাগান্ডা শুরু করেছিল যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে, তখনও কিন্তু ভারতীয় জনতা পার্টি যে 15K প্রমিস ছিল, সেই প্রমিসে কিন্তু প্রথম উল্লেখ ছিল যে এই 1,500 টাকার জায়গায় বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসলে 3000 পাবে। রীতিমতোই সেই যে প্রমিস, সেই প্রমিস কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ ছিল বিজেপি, এবং ক্ষমতা আসতেই মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু ঝাড়াই বাছাই করেই 3000 টাকা করে কিন্তু তারা ঢুকিয়ে দিয়েছে, এমনটাই বলছে। তো এইবারে মানুষের মনে একেবারে স্পষ্ট ক্লিয়ার হলো যে ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজকর্ম করছে, এমনটাই মতামত তাদের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।